হ্যাঁ, নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আপনাদের চ্যানেল টেক সার্ভিস বাংলাতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের এই ভিডিওর মধ্যে আমরা জানবো যে উইন্ডোজ 10-এর কিছু হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স। এর মধ্যে হয়তো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা আগে থেকে জেনে থাকতে পারেন, কিন্তু আমরা আমাদের চ্যানেল থেকে আমরা চেষ্টা করি যে প্রতিনিয়ত আপনাদের নতুন নতুন কিছু উপহার দিতে। তাহলে চলুন আর কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। যেটা জানবো সেটা হলো ট্রান্সপারেন্ট কমান্ড প্রম্পট। তো বন্ধুরা, আপনারা কি জানেন যে কমান্ড প্রম্পট কোনটা? কমান্ড প্রম্পট আমরা সার্চ দিই যে সার্চ বারে গিয়ে আমরা কমান্ড প্রম্পট লিখবো সিএমডি মানে তো কমান্ড প্রম্পট। সিএমডিটা ওপেন করলাম। সিএমডি এখানে ওপেন করার পর আমরা এই কমান্ড প্রম্পট পেয়েছি। এটা আমরা নর্মালি জানি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই শুধু থাকে। এটাকে আমরা বিভিন্ন মানে কালার, তারপরে এর আইকনগুলো এটা চেঞ্জ করতে পারি। সেটা কি জানেন আপনারা? হ্যাঁ, এই কমান্ড প্রম্পট এটা সাদা কালো থাকে এটা আমরা সবাই জানি। তো এটার ব্যাকগ্রাউন্ড, তারপর এটা টেক্সটগুলো, তারপর ফ্রন্টগুলো, এগুলো কালার চেঞ্জ করা যায়। সেটা কি আপনারা জানেন? তো সেটা না জানেন থাকে তো চলুন দেখেন এটা কিভাবে। মাউসের এখানে এসে কমান্ড প্রম্পটের মাঝে এসে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। সেখান থেকে এখানে দেখুন সবার লাস্টে প্রপার্টিস আমি এখানে দেখুন কমান্ড প্রম্পট প্রপার্টিস অপশন, ফ্রন্ট, লেআউট, কালার, টার্মিনাল। তো আমরা অত কিছু করবো না, আমরা শুধু দেখবো কালারগুলো চেঞ্জ করে কিভাবে। কালারে আসলাম, তো এটা সাইডে নিয়ে আসলাম। এখানে দেখুন এখানে আছে স্ক্রিন ব্যাকগ্রাউন্ড অপাসিটি মানে কি সেটা জানেন আপনার। অপাসিটি কমায় দিলাম, দেখুন ট্রান্সপারেন্ট হয়ে দেখেছেন। দেখেছেন যে পুরো একবারে মনে হয় নাই হয়ে চলে গেছে। এইটা আবার বাড়ালাম, আবার চলে আসছে। 100 করে দিলাম। তো এখন আমি কালারটা চেঞ্জ করলাম, আমার কালাও ভালো লাগে না। আমি ব্লু করলাম, ব্লু করে ওকে দিলাম। এখন ধরুন কিছু লেখি, এই যে দেখুন কিছু লিখছি আমি, সবগুলো কিন্তু নীল কালার হয়ে যাবে। এখন আমি যদি কিছু লিখি না, তাহলে দেখুন দেখুন। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা অবশ্যই। তো আবার ফন্টটা চেঞ্জ করে দেখুন, প্রপার্টিসে যাব, এই কালারে আসবো, যে কেমন দেখাবে আর কি সেটা দেখাচ্ছে আর কি। যে ব্যাকগ্রাউন্ডটা ব্লু হয়ে গেছে, আপনারা চাইলে লাল, রেড দিতে পারেন, আপনার যে কালার পছন্দ আর কি। তো এখন ফন্টটা চেঞ্জ করে চলুন। এই যে দেখুন এখানে ফন্ট আছে, সাইজ কত রাখতে চান, সব কিছু আপনারা কাস্টমাইজ করতে পারবেন। তো দেখুন হ্যাঁ বন্ধুরা, তো দেখুন এখানে আমরা ফ্রন্টে গিয়ে দেখুন এটার সাইজ মানে লেখাটা কত বড় ছোট হবে সেটা। এর ফ্রন্ট মানে এখানে অনেকগুলো ফ্রন্ট দেওয়া আছে, যে ফ্রন্টে যে শো করছে কোন ফ্রন্টটা চেঞ্জ করে দিই। ধরুন একটু বোল্ড দিয়ে দিই, একটু এই যে ধরেন এই বোল্টের মাধ্যমে বোল্ড হয়ে গেছে, লেখাটা বোল্ড হয়ে গেলে ওই যে রেড দিয়ে রেখেছিলাম, তো তাই রেড হয়ে রয়েছে। এই যে রেড দিয়ে রেখেছি, তো পিছনটা রেড হয়ে গেছে। আপনারা যেটা পছন্দ নিজের মতন কাস্টমাইজ করে নেবেন। আমার আগেরটাই থাকলে ভালো হয়, আমি এখন কেটে দিচ্ছি। তো এখন আমরা দ্বিতীয় নাম্বার ট্রিক্সটাতে যাব। দ্বিতীয় নাম্বার ট্রিক্সটা হলো যে আপনি বিভিন্ন কাজের প্রয়োজনে ধরেন 2 থেকে 4, 2, 4, 6, 8, 10টা বা 12টা ট্যাব ওপেন রাখতে পারেন। মানে প্রতিটা ট্যাবই আপনার জন্য দরকারি হতে পারে। ধরুন একটা ট্যাবের থেকে আরেকটা ট্যাবে জাম্প করে যাওয়া। এই ধরুন একটা ট্যাবে আপনাকে প্র্যাকটিক্যালভাবে দেখাচ্ছি। এই ধরুন এই দেখুন আমি ভিন্ন ভিন্ন অনেকগুলো ট্যাব ওপেন করে রেখেছি। এই দেখুন ভিন্ন ভিন্ন অনেকগুলো ট্যাব ওপেন করেছে। ধরেন আমি এক ট্যাবের থেকে ওই ট্যাবে যাবো, এই ট্যাবের থেকে ওই ট্যাবে যাবো। মানে খুব সময় সাপেক্ষ না, ধরেন প্রতিটা ট্যাবেই ধরেন দরকারি আর কি। সকল ট্যাবে যাবো, যে এখন আমি চাচ্ছি ধরেন যে কোনো একটা ট্যাবে থাকবো, এই ট্যাবটা আমার দরকারি, আমার এই ট্যাবটা দরকারি, আমি এই ট্যাবের মধ্যে থাকবো, বাকিগুলো বারবার মিনিমাইজ করে দেওয়া মানে খুবই সময় লাগে না আর কি। এই বারবার মিনিমাইজ করে দেওয়া, তার থেকে আমি চাই যে আমি একবারে সরে যাবে, একবারে সবগুলো সরে যাবে। আমার এই দরকারি একটা থাকবে, এই একটা থাকবে, বাদ বাকিগুলো সবগুলো চলে যাবে আর মিনিমাইজ করা ছাড়াই। তো কীভাবে চলে যায় তার জন্য এই যে এটা ধরুন, এই লেফট বাটন ক্লিক করে মাউসের রেড বাটনকে ধরে ঝালমুড়ি যেভাবে ঝাঁকায় না, ঝালমুড়ি ঝাঁকানোর মতন ঝাঁকান এতগুলো ট্যাব ওপেন করলেন। আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি আর কি। এই ট্যাবগুলো ওপেন করলেন, এর মধ্যে আপনার সবগুলোই দরকার। এখন আপনি চান না যে সবগুলো
কেটে দেওয়ার জন্য মিনিমাইজ করে রাখবেন। এই ধরনের একটা একটা করে মিনিমাইজ করতে আছেন, মানে খারাপ লাগে না নিজের থেকে। তো আপনি ধরেন মনে করেন আই উইশ যে একটা রেখে বাদ বাকিগুলো অটোমেটিক মিনিমাইজ হয়ে যেত। তো এর এমন করার জন্য উইন্ডোজ আপনাকে আই উইশ যে আমার একটা থেকে একটা রেখে বাদ বাকিগুলো মিনিমাইজ অটোমেটিক মিনিমাইজ হয়ে যেত। তো এর জন্য আপনাকে করতে হবে যে ধরুন আপনি যেটা রাখতে চান আর কি, যেটা রাখতে চান আর বাদ বাকিগুলো আপনি চান যে মিনিমাইজ হয়ে যেটা অটোমেটিক। তো এর জন্য আমাদের এটাকে ধরতে হবে। এটা ধরবেন কীভাবে? ক্রোমটা ধরেন হলো মাউসের রাইট বাটন, মাউসের রেড বাটন ক্লিক করে ধরে রাখেন। তো এখন ধরে এটাকে ঝালমুড়ি যেভাবে ঝাঁকায় না, হ্যাঁ ঝালমুড়ি ঝাঁকান এখানে রয়েছে কিন্তু। তখন এই ট্যাবটা আমার দরকার, তখন আমি মানে এটার কাজ করছি, অন্যগুলো দরকার নেই, মিনিমাইজ করতেও চাচ্ছি না, তখন এটাকে ঝাঁকাবেন, মানে শেক করবেন আর কি। শেক করবেন, এই যে দেখুন চলে গেছে। আবার শেক করবেন, আবার শেক করুন, ওগুলো চলে আসবে। ঠিক আছে, সিম্পল না? খুবই সিম্পল। নাম্বার 3, সিক্রেট ডেস্কটপ বাটন। এটা খুবই কম মানুষ হয়তো জানেন, প্রায় 100% থেকে 90% বা 95% মানুষ জানেনই না যে আমাদের উইন্ডোজের এখানে একটি সিক্রেট ডেস্কটপ আইকন আছে। ডেস্কটপ আইকন একটি সিক্রেট, সেটা হলো কি সিক্রেট ডেস্কটপ আইকন। এটা উইন্ডোজ 7 যখন আসে না 2009 সালে উইন্ডোজ 7 যাত্রা শুরু করে, তখন থেকে এটা ইনবিল্ড অবস্থায় দেওয়া আছে। সেটা উইন্ডোজ 7 থেকে পরবর্তী উইন্ডোজ 8, উইন্ডোজ 10-এ প্রতিটাতেই দিয়ে দেওয়া হয়েছে আর কি। উইন্ডোজ 11-এও আছে। সেটা কি, সেটা ধরুন সিক্রেট ডেস্কটপ বাটন, এটার কাজ কি আমরা দেখাচ্ছি। দাঁড়ান, আমি কতগুলো ট্যাবগুলো ওপেন করলাম, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যাব ওপেন করেছি, আমি বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই দিচ্ছি আর কি। এখন সিক্রেট ডেস্কটপ, এখন এটার কাজ কি? এটার কাজ হলো আপনার এই ট্যাবগুলো সবগুলো কেউ সরিয়ে দিয়ে আপনাকে ক্লিন রাখবে। ঠিক এই ডান পাশে একেবারে নিচের দিকে এই যে টাইম অ্যান্ড ডেট দেখতে পাচ্ছেন, আমি অ্যারো দিয়ে দেখা দেবো না, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, হয়তো আমি অ্যারো দিয়ে দেখাবো, এই যে এটাই সিক্রেট ডেস্কটপ। এখানে যে এটাতে ক্লিক করলাম, এই দেখুন চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন হয়তো চলে গেছে। কোথায় চলে গেল? হাওয়া হয়ে গেল না, হাওয়ায় নেই, আবার এগুলো আছে। আবার এটাতে ক্লিক করি, এই দেখুন চলে আছে। ম্যাজিক না? ম্যাজিক। তৃতীয় নম্বর টিপস অ্যান্ড ট্রিক্সটা কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন, এতে আমাদের একটু উৎসাহিত হবো আর কি। আমরা এখন চতুর্থ নম্বর টিপস অ্যান্ড ট্রিক্সটা চলে যাব। রোটেট ইউর স্ক্রিন। রোটেট ইউর স্ক্রিন মানে আপনার স্ক্রিনটা কীভাবে আপনার রোটেট করবেন, যে ডানে বামে উপর নিচে করে না মোবাইলে, যেমন দেখেন আপনার মোবাইলটা একটু ঝাঁকে দিলে ডানে নিচে নামে, মাঝে যায়, মানে মোবাইল যেমন হয় আর কি। সেটিংয়ে চলে যেতে হবে। সেটিং কোথায় যাব? এই সার্চ বারে লিখলাম সেটিং, এই তো সেটিং লিখলাম, সেটিংয়ে ঢুকলাম। সেটিংয়ে ঢুকে আপনারা সিস্টেমে ঢুকবেন। এই যে সিস্টেমে ঢুকলেন, এখান থেকে ডিসপ্লে, যে প্রথমটা সবার প্রথম যেটা ডিসপ্লে, এটা তো সিলেক্ট করা আছে। এখান থেকে যে দেখুন ডিসপ্লে ওরিয়েন্টেশন, এখানে আছে ল্যান্ডস্কেপ। তো আমরা কিভাবে ডানে বামে উপর নিচে ঘুরবো, এই যে আপনাদের একটি ভিডিও দেখানো হচ্ছে, যে ভিডিওতে দেখুন, দেখতে পাচ্ছেন, এই যে দেখুন কীভাবে কী করা হচ্ছে, দেখুন কেমন দেখা যাচ্ছে। আপনি যদি দ্বিতীয় মনিটর ব্যবহার করেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা আর কি, একটা মনিটরে তো বোঝা যায় না। তো আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 5 যে টিপসটা আছে সেটা হলো যে এনেবল স্লাইড টু শাটডাউন। স্লাইড টু শাটডাউন কি, যে উপর থেকে নিচে টান দেবেন, পিসি অফ হয়ে যাবে, শাটডাউন হয়ে যাবে। স্লিপ মোডে না, কিন্তু শাটডাউন হয়ে যাবে, মানে পুরোপুরিভাবে অফ হয়ে যাবে। সেটা কিভাবে হয়? এটা মজা। তো আমরা সচরাচর এই উইন্ডোজ আইকনে ক্লিক করে সেটিংয়ে যাই, সেটিংয়ের থেকে উইন্ডোজ আইকনে ক্লিক করে পাওয়ার বাটনে ক্লিক করি, পাওয়ার বাটন থেকে দেন এখানে শাটডাউনে ক্লিক করি, পিসিটা অফ করে দিই। আর না হয় আমরা কিবোর্ডের থেকে অল্টার F4 ক্লিক করি। এই যে অল্টার F4 একসাথে ক্লিক করার পর আমাদের শাটডাউন পপ আপটা চলে আসে, এখান থেকে ওকে ক্লিক করি, শাটডাউন হয়ে যায়। হ্যাঁ, এখান থেকে শাটডাউন হয়ে যায়। তো আমরা একটু নতুনভাবে একটু শাটডাউনটা দিই না? তো চলুন নতুনভাবে শাটডাউনটা কীভাবে দেব
তার জন্য এই যে আপনাদের খালি স্ক্রিনে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। কী হলো, এই তো হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে এখান থেকে এই নিউ থেকে দ্বিতীয় নাম্বার অপশন শর্টকাট এখানে আমি যা লিখছি তা একটু মনোযোগ সহকারে দেখুন, লেখাগুলো যে 19-20 না হয়। SLID স্লাইড 2, টিটা বড় হাতের, স্লাইড 2, শার্ট, অ্যাশটা বড় হাতের, SHUT শার্ট, ডিটা বড় হাতের, DOWN। আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো না। এটা লিখেছেন অ্যাশটা বড় হাতের, টিটা বড় হাতের, আবার অ্যাশটা বড় হাতের, ডিটা বড় হাতের। এখন .EXE এটা কিন্তু দিতে হবে, মাস্ট বি। এই তো এখন কী লিখেছি দেখুন, স্ক্রিনেও দেখাচ্ছি। এটা লেখার পর আপনাকে নেক্সট বাটন ক্লিক করুন। এই যেখানে আপনি শর্টকাট নেম কী দিতে চান, আমি স্লাইড টু শাটডাউন যা দেওয়া আছে সেটাই থাক। ফিনিশে ক্লিক করলাম, এই তো দেখুন চলে এসেছে, দেখেছেন? দেখতে কেমন যাচ্ছেন এটাকে একটা আইকন দিয়ে চলুন। এটাতে একটু রাইট বাটন ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন, এখানে চেঞ্জ আইকন, হ্যাঁ ওকে দিয়ে দেবেন। এখান থেকে অনেক আইকন আছে, আপনার যেটা ভালো লাগে সেটা দেবেন। আমার মূলত এই যে হাইয়ের মতন আছে, মানে অ্যাপোস্ট্রফি কমানো, এটা কি বলে, এটার মতন আছে, সেটা আমি দিলাম। ওকে, অ্যাপ্লাই, ওকে, দেখুন চলে এসেছে, দেখেছেন কি সুন্দর না? ক্লিক করলাম, এই যে দেখুন। হ্যাঁ, আপনাদের একটি ভিডিও দেখাচ্ছি, মানে এটা কিভাবে অফ করে। তো ভিডিওটা দেখতে পাচ্ছেন হয়তো, মানে এর মাধ্যমেই আমরা শাটডাউন দিতে পারি। উপর থেকে নিচে টান দেব, তাহলে দেখুন অফ হয়ে যাচ্ছে। তার মধ্যে 6 নাম্বারটা হলো যে রাইট ক্লিক অ্যারো বাটন। জানি না এটার মধ্যে কী আছে, মনে হচ্ছে রাইট হ্যান্ড সাইডে, আর রাইট সাইডে দেখুন এই যে একটা অ্যারো চিহ্ন আছে, দেখেছেন? এই যে শো হিডেন আইকন, এটা হিডেন আছে, এর মধ্যে কি না কি আছে জানি। এর মধ্যে রাইট বাটন ক্লিক করবে, এখানে দেখুন টুলস বার, সার্চ, শো কাটানা, শো টাস্ক ভিউ, এগুলো আপনারা ব্যবহার করবেন। টাস্ক ম্যানেজার, সব কিছু আছে এটার মধ্যে। অনেক, যেটা একবারে বলতে অনেক লং হয়ে যাবে, বলতে গেলে অনেক লং হয়ে যাবে, আপনারা দেখে নেবেন ওটা কী আছে। তো ওটা না বড় করলাম। নাম্বার সেম, মানে লাস্ট যে ট্রিক্সটা হলো সেটা হলো যে স্লাইড বাই টু স্ক্রিন, মানে দুটো স্ক্রিন কীভাবে একসাথে আমি দেখব, মানে 50-50 করে দেখার জন্য আপনাদের ধরুন আমি এই দুটা, মানে উদাহরণস্বরূপ আর কি, এই দুটা স্ক্রিন নিলাম। এখন এটা একটা বড় দেখা যাচ্ছে, ছোটো দেখা যাচ্ছে, এমনি দেখতে তো খারাপ দেখা যায়। তাই ধরুন এই যে আমি এটা ধরে, এই যে বাম সাইডে একটা দেখছেন, একটা চারিকোণে একটা কেমন একটা বক্সের মতো হচ্ছে, ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন এটা অর্ধেক হয়ে গেছে। এটা ধরলাম, এই যে দুটো মানে ইকুয়াল ভাবে হয়ে গেছে, দুটো অর্ধেক হয়ে গেছে। ওই 50 দুজন, কেউ বড় কেউ ছোট না, দুজনে একই বয়সে। আপনি এটা ব্যবহার করতে পারেন যখন আপনি মাল্টিটাস্কিং করেন না, তখন এটা ব্যবহার করতে পারেন। তো আশা করি আপনাদের যে 7টা টিপস এন্ড ট্রিক্স দেখালাম, আশা করি ভালোই লেগেছে। যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো আপনাদের জন্য এমন হেল্পফুল ভিডিও যে ভবিষ্যতে আনতে পারি। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।